নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি বারান্দায় এসেছি গাছগুলোতে জল দিয়ে দিব। কয়েকদিন থেকে জল দেওয়া হয়নি, তো কিছু কিছু গাছ শুকিয়ে আছে। আর এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো ইনডোর প্ল্যান্টগুলোতে অত রেগুলারলি জল দেওয়ার দরকার হয় না। মাটি যখন শুকিয়ে যায় তখন দেখে দেখে দিই। তো আজকে গাছে জল দেওয়ার কাজকর্ম দিয়ে শুরু করলাম। সেই সঙ্গে আজকে আমার মেয়ে যেখানে আর্ট শেখে সেই আর্টের এক্সিবিশনেও যাব। আর আমাদের আবার গানের একটা প্রোগ্রাম আছে সামনে, তো তার রিহার্সালেও যাব। তো সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করব। আর সেই সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব সুন্দর একটা টপিক আমার মনে হয়। সেটা হলো জীবনে উদ্দেশ্য থাকা জরুরি কেন? বা কি কারণে জীবন উদ্দেশ্যহীন মনে হয় এবং উদ্দেশ্যহীন মনে হলে আমাদের কি, কি ফিলিংস গুলো হতে পারে? তো সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো ১ম এ বলি যে অনেক সময় এটা আমার মতন হাউসওয়াইফদের মনে হতে পারে যারা সবসময় মানে ঘরের কাজে নিজেকে আবদ্ধ রাখে বা বাইরে প্রফেশনালি কোনো কাজ করে না। তখন কি হয় বলুন তো? একসময় একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। তখন মনে হয় যে জীবনে কোনো উদ্দেশ্য নেই। নিজেকে উদ্দেশ্যহীন মনে হয়। তো কি কারণে এই আ উদ্দেশ্যহীন মনে হয় যে আমার জীবনের কোনো ফোকাস নেই, কোনো গোল নেই, এভাবেই কেটে যাবে সারা জীবন। তো তার কিছু, কিছু কারণ আমার মনে হয়েছে যে যেগুলো হতে পারে। তো ১ম কারণ হচ্ছে অতীতের কোনো খারাপ ঘটনা। এটা তো সবথেকে আ বেশি ইম্পোর্টেন্ট। কারণ আমরা যত হাসিখুশি থাকি না, তখন হাজারো আমরা বোরিং কাজ করি না কেন, আমাদের ওই হাসিখুশি থাকলে খারাপ চিন্তাগুলো মনে আসে না যে আমার জীবন উদ্দেশ্যহীন। কিন্তু অতীতের যদি কোনো খারাপ ঘটনা আমাদের জীবনে ঘটে থাকে, তো সেগুলো কিন্তু বারবার আমাদেরকে রিমাইন্ডার দিতে থাকে যে এগুলো তোমার অতীতে ঘটেছিল। আর এগুলো ভেবে আমরা অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তো খারাপ ঘটনা বলতে অনেক কিছু হতে পারে। জব প্রবলেম হতে পারে। অনেকে যারা জবলেস হয়ে যায়, চাকরি করতে চায় বা পারে না। অনেকে ডাইভোর্সড থাকে। সেই ব্যাপার হতে পারে, ডেথ হতে পারে, প্রিয়জনের ডেথ। এই সমস্ত বিষয়গুলো না মানে অনেকটা প্রভাব ফেলে আমাদের পজিটিভ জীবনকে নেগেটিভ করে তুলতে খুব সাহায্য করে। তো এই সমস্ত কারণে আমাদের মনে হয় যে আমার জীবনে বুঝি কোনো উদ্দেশ্য নেই। যেটা আরেকটা পয়েন্ট বললাম যে জবলেসনেস এর ব্যাপার বা লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হওয়া। যে খুব চেষ্টা করেছে কোনো কিছু অ্যাচিভ করতে, যা কিছুই হোক না কেন, জব শুধু না, যেকোনো ক্ষেত্রেই হোক, তার জীবনের হয়তো একটা অ্যাম্বিশন ছিল, কিন্তু সে পারেনি। তো তখন দেখা যায় যে সেই লক্ষ্য পূরণে অসমর্থ হওয়াটাও একটা বিশাল হতাশার কারণ হয়ে দাঁড়ায়। তখন মনে হয় যে জীবনে আমার কোনো ফোকাস নেই, কোনো উদ্দেশ্য নেই। এই ধরনের অসফলতা বা ফেইলিউর যেটা ব্যর্থ হওয়া, এটা তো একটা বিশাল কারণ। আর সেই সঙ্গে আমাদের ফিলিংস গুলো। আমাদের অনুভূতিটা খুব ইম্পোর্টেন্ট। এই সমস্ত ফেইলিউর বা ব্যর্থতা আমাদের মনে তখনই আসে যখন আমরা নতুন করে আবার দুঃখ কষ্ট পাই। তাছাড়া কিন্তু সবসময় মানুষ দুঃখ কষ্ট পায় না। আমরা মানুষরা নিজেদের দুঃখ কষ্টকে হিল করতে জানি। মানে কষ্ট থেকে কিভাবে বেরিয়ে আসবো, কি করে খুশি থাকবো নিজেকে, এই জিনিসটা কিন্তু আমরা বোঝাতে জানি। কিন্তু কি হয় বলুন তো? আমাদের ফিলিংস গুলো তো খুবই নরম প্রকৃতির। যখন আবার আঘাত লেগে যায়, তখন আবার নতুন করে মনে হয় যে একই রকমভাবেই বুঝি আমাদের জীবন চলবে। তখন নানা রকম চিন্তাভাবনা মাথার মধ্যে আসে। ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো কাজ করে। সমাজের পরিবেশ থেকে বা সামাজিক পরিবেশ থেকে নিজেকে কিন্তু ওই সময় আমরা আলাদা করে নিতে চাই। বেশি বন্ধু করতে চাই না, সবার সঙ্গে মিশতে চাই না। আর এই উদ্দেশ্যটা যদি না থাকে না জীবনে যে কোনো কিছু করার বা বেঁচে থাকার, ভালো কিছু করার, তো তার ফলে যেটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে হোপলেসনেস, নিরাশা, নিজেকে অসহায় ফিল করা। আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু হবে না। আ নিজেকে গুরুত্বহীন মনে হওয়া। আর সবথেকে বড় কথা হচ্ছে কিছুই ম্যাটার করে না। আপনার আশেপাশে বা আপনার প্রিয়জনদের মানুষদের কি পরিস্থিতি সেটাও কিন্তু আপনি ফিল করতে পারবেন না। নিজেরকে ফিলিংলেস মনে হয়। মনে হয় কারো কোনো কিছুতেই সুখে দুঃখে আপনার কিচ্ছু যায় আসে না। এই জিনিসটা ম্যাটার করে। কাজে অ্যাফেকশন থাকে না। যেটা মানে ঘরের কাজই হোক আর যাই হোক না কেন, যেকোনো কাজেই মনে হয় না কোনো এনার্জি আছে। সম্পর্কে অনীহা চলে আসে। বাবা-মা হয়তো বাবা-মায়ের সঙ্গে ভালো দুটো সময় স্পেন্ড করা হয় না, কথাবার্তা বলা হয় না, হাসব্যান্ডের সঙ্গে দূরত্ব চলে আসে। লাইফে বোরিংনেস চলে আসে, ডিস্স্যাটিসফ্যাকশন চলে আসে। মানে একটা খালি, খালি ভাব।
এই ফিলিংসগুলো কিন্তু অনুভূত হয়। আর এখানে দেখুন আমার মেয়ে কাগজ কেটে রং করে যে জলের বোতল হয় না? জলের বোতল না মাজা লিখেই দিয়েছে। আমি আবার ভুল করে জলের বোতল বলছি। ওই আমের জুসের যে বোতলগুলো সেগুলো পেইন্ট করেছিল। তো আজকে না আমি যে কাজগুলো শেয়ার করছি সেগুলো বিকেল থেকে করছি। তো আজকে সন্ধে হয়ে গেছে। তো এখন সন্ধেটা দিয়ে নেব। তো নতুন করে জীবনে আবার উদ্দেশ্য আনার জন্য দায়িত্ববোধটাকে কাজে লাগাতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতি অনেকেই নির্ভরশীল। সুতরাং নিজের দায়িত্বটা পালন করতে হবে। অন্যের প্রতি এবং নিজের প্রতি। এটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট। তারপরের ব্যাপার হচ্ছে দক্ষতাকে কাজে লাগানো। যেমন ধরুন এখানে আমি যে বলেছিলাম না মেয়ের আর্টের এক্সিবিশন হচ্ছে। তো সেই এক্সিবিশনেই ওরা একটা কম্পিটিশনও রয়েছে। তো কম্পিটিশনে বসে গেছে আর যারা এঁকেছে তাদের ছবিগুলো টাঙানো আছে। তো এগুলো আমি দেখছিলাম। এই যে যেমন ধরুন বাচ্চাদের এই যে দক্ষতা, এটা আর্ট করা, গান করা। আর এই ছবিটা এই যে একটা মেয়ে চুলে বেনুনি করে বসে আছে, এটা আমার মেয়ে সৃষ্টি এঁকেছে। তো অন্যান্য ছবিগুলোও আপনাদের দেখিয়ে দিই। খুব সুন্দর, সুন্দর পেইন্টিং। তো এই যে দক্ষতাগুলো যেগুলো আমাদের ছোটবেলায় বাবা-মারা আমাদেরকে শেখায় কোনো না কোনো কিছু একটা পড়াশোনার সঙ্গে, সঙ্গে। এগুলো কি হয় বলুন তো সময়ের চাপে পড়ে, পরিস্থিতির চাপে পড়ে এগুলো হারিয়ে যায়। তো এগুলোকে আবার নতুন করে কাজে লাগালে দেখবেন জীবনে অনেকটা মনে হয় যে না নতুন করে আমি জীবনের লক্ষ্য বেঁচে থাকার একটা লক্ষ্য পেয়েছি বা প্রফেশনালি সেটাকে কাজেও লাগানো যেতে পারে। নিজের ট্যালেন্টটাকে চিনতে শেখা সেটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। সেটা কিন্তু আপনাকে নিজেকে ভালোবাসতে শেখাবে। যেটা আপনি ভালোবাসেন সেই কাজটাকে নিয়ে এগিয়ে যেতে শেখাবে। পজিটিভ ইমোশন তৈরি করবে। সবসময় মনে হবে না যে আমি জীবনে পারবো, আমি এগিয়ে যেতে পারবো। কিছু একটা লক্ষ্য নিয়ে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতেই হয়। জীবনে উদ্দেশ্য বা লক্ষ্য না থাকলে লাইফ ওখানেই ডেথ হয়ে যায়। আর এইদিকে দেখুন স্টুডেন্টরা কত সুন্দর, সুন্দর ছবি এঁকেছে। মানে কত ট্যালেন্ট না বাচ্চাদের কত ট্যালেন্ট। তো এই সমস্ত ট্যালেন্টগুলোকে বড় হতে, হতে কত কাজে লাগানো যেতে পারে। দেখুন কি সুন্দর এঁকেছে। কত প্রতিভা থাকে বাচ্চাদের মধ্যে, প্রত্যেকের মধ্যেই থাকে। হয়তো আমরা একটা সময় সেভাবে কাজে লাগাতে পারিনি। কিন্তু আমাদের সন্তানরা যেন নিজেদের দক্ষতাকে কাজে লাগাতে পারে, নিজেদের জীবনে এই মানে উদ্দেশ্যহীনতায় যেন না ভোগে, সেইটা মানে নালিশ করার দায়িত্বটাও কিন্তু এখন আমাদের বাবা-মাদের। তো এই দায়িত্বটাও যাতে আমরা ভালোভাবে পূরণ করতে পারি, ওইজন্য আমাদের নিজেদেরও ভালো থাকতে হবে এবং এটাকেই আমাদের জীবনের উদ্দেশ্য ধরে নিতে হবে। তো এখানে অনেক ছবি টাঙানো আছে। আমি সবগুলো আপনাদের ঘুরে দেখালাম না। তো এটা না কালকে আমি এসছিলাম। তো কালকে বিকেলে এই কম্পিটিশনটা ছিল। তো আজকে আমি আবার যাবো ওই যে গানের প্র্যাকটিসে। তো এখানে চলে এসছি। এখানে আমাদের যে রাস উৎসব রয়েছে এখানে। তো সেই রাস উৎসবে আমাদের প্রোগ্রাম হবে। তো তারই প্র্যাকটিস চলছে। বাঁশির সুর আমার খুব ভাল লাগে তাই আপনাদেরও একটু শুনিয়ে দিলাম। তো আর একটা মেন পয়েন্ট বলে রাখি ভিডিওর শেষে, সেটা হচ্ছে যে লোকদের আপনি পছন্দ করেন, যারা আপনাকে অনুপ্রাণিত করে, তাদের সঙ্গে মিশুন। দেখবেন তাদের থেকে কোনো না কোনো গুণ আপনাকে নিজের দিকে টেনে আনবে। মানে নিজের লক্ষ্যটাকে ঠিক একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাবে। ক্লু খুঁজে পাচ্ছেন না? এই সমস্ত মানুষদের মধ্যে মিশবেন যাদের আপনার ভালো লাগে। দেখবেন ঠিক নিজের জীবনের একটা দিশা খুঁজে পাবেন। বন্ধু বানান, প্রচুর পরিমাণে বন্ধু বানান, পজিটিভ বন্ধু বানান, নেগেটিভ বন্ধু না। আর এই সমস্ত বন্ধু বানালে কিন্তু স্ট্রেস ফ্রি থাকা যায় এবং জীবনে দেখবেন নতুন করে কনফিডেন্টের সঙ্গে বাঁচা যায়। তো আজকের ভিডিওটা বড় করব না। আরেকটু বাঁশির সুর শুনিয়ে আপনাদের সামনে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন। দেখার জন্য ধন্যবাদ।